কি বলবো, জাতীয় লজ্জা। হ্যাঁ তাই, নইলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলে অসীম ক্ষমতাধর, বিরল প্রতিভার পেশা ও ব্যক্তি জীবনে 1000% উজাড় করে দেওয়া মানুষটিকে শুধু মহালয়ার আগে মনে পড়ে আমাদের। একে জাতীয় লজ্জা ছাড়া কি বলবো বলুন তো। রেলের চাকরির পাট গুটিয়ে আকাশবাণীতে গিয়ে কী না করেছেন তিনি। বেতারে নাটকে তিনি, মহিলা মজলিসে তিনি, শ্রোতাদের চিঠি চাপাটি নিয়ে সবিনয় নিবেদনে তিনি, মহিষাসুর মর্দিনীতেও তিনি। নলিনীকান্ত সরকার তার আত্মজীবনী আসা যাওয়ার মাঝখানেতে লিখেছেন, একটা দিনের কথা বলি। বর্ষাকাল, বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি। সন্ধ্যা নাগাদ দারুণ বৃষ্টি নামলো। রেডিওটা চালালাম। বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে ঘোষণা, বললেন এবার একটু পিয়ানো শুনুন। বুঝতে পারলাম প্রথম আর্টিস্ট আসেননি। পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্র ভদ্র। দ্বিতীয় আর্টিস্টও অনুপস্থিত। বীরেন ভদ্র ঘোষণা করলেন, এবার রবীন্দ্রসঙ্গীত। বলা বাহুল্য, গায়ক স্বয়ং বীরেন ভদ্র। এমন অসংখ্য ঘটনার স্বরলিপি এই মানুষটি। আসি মহিষাসুর মর্দিনীর কথায়। আকাশবাণী থেকে তখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো সরাসরি। কোনো ভুলচুক হলেও শুধরে নেওয়ার উপায় ছিল না। একদিকে যন্ত্র বেজে উঠতেই আবেগ মথিত গলায় সুর চড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলে চলেন, ঘরের সবাই হাঁ, পাশে বসা বাণীকুমার আর এক প্রবাদ প্রতিম, তিনিও তার বন্ধু এইসব কি বলে চলেছেন। এমন তো হওয়ার কথা নয়। তাকে থামানোও যাচ্ছে না, শুধু বাজনদাররা বাজিয়ে চলেছেন। বাকি সবাই কেমন বিহ্বল। একমাত্র পঙ্কজ কুমার মল্লিক অবিচল। একরাশ বিস্ময় নিয়ে ঘনঘোর মুগ্ধ চাহনি তার। তিনি দেখে চলেছেন তার বন্ধু এবং সহকর্মীটিকে, শুনে চলেছেন তার আলোকিত স্বর্গীয় ধারা বিবরণ। মাঠ জোড়া শস্য শ্যামলা ফসলের আগাম আঘ্রাণ তিনি বুঝি টের পেয়েছিলেন বীজ বপনের কালেই। সদ্যস্নাত বীরেন্দ্রকৃষ্ণের গৌরবর্ণ শরীর ঘিরে তখন জ্যোতির্বলয়ের বেষ্টনী। তাকে ভেদ করে কার সাধ্যি। সিল্কের কাপড়, গায়ে উড়নি, চোখ অর্ধ নিমিলিত। স্তবগানে বিভোর হয়তোবা তার অন্তরাত্মাও। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত যোগীরময়ীর আগমন বার্তা। কোনোক্রমে ইশারায় সায় দিলেন পঙ্কজ মল্লিক, ঠিক আছে চালিয়ে যাও। এইভাবেই সুতিকা ঘরে বদলে গিয়েছিল বাঙালির অতি প্রিয় মহালয়ার মুখরা। আকাশবাণী কলকাতা কেন্দ্রে অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর চেহারাটাই হতে পারত অন্যরকম। আবারে ভাষ্যপাঠ করতে পারতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বা অন্য কেউ, কিন্তু ভাগ্যিস তা হয়নি। হলে তা এমন সদূর প্রসারে প্রভাব বৈভব সৃষ্টি করতে পারত কিনা সংশয় জাগে। 1931 খ্রিস্টাব্দে বাসন্তী পূজা আর অন্নপূর্ণা পূজার সন্ধিক্ষণে কলকাতা বেতারে প্রচারিত হয়েছিল বসন্তেশ্বরী নামে একটি অনুষ্ঠান। বৈদ্যনাথ ভট্টাচার্য নামান্তরে বাণীকুমার শ্রী শ্রী মার্কেন্ডীয় চণ্ডীর আখ্যানের ভিত্তিতে ওই গদ্যপদ্যময় রচনাটি রচনা করেছিলেন। পরের বছর ওই অনুকরণে তিনি রচনা করেন আরেকটি গীতি আলেখ্য। মহাষষ্ঠীর সকালে প্রচারিত সেই অনুষ্ঠানটি তখনও কোনো নামকরণ করা হয়নি। 1933 খ্রিস্টাব্দের 19 সেপ্টেম্বর ওই অনুষ্ঠানটির পরিমার্জিত একটি রূপ সম্প্রচারিত হয়। পরের বছর আবার কিছুটা পরিমার্জন করে একই অনুষ্ঠানে প্রচার করা হয় বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর বধ নাম দিয়ে। 1937 খ্রিস্টাব্দে অনুষ্ঠানটির নামকরণ করা হয় মহিষাসুর মর্দিনী। সেই সূচনা থেকে কতবার যে অনুষ্ঠানটির পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন হয়েছে বলা কঠিন। স্তোত্র, সঙ্গীত, ভাষ্য সর্বক্ষেত্রে এই পরিমার্জন ও সংযোজন ছিল শ্রোতাদের কাছে অনুষ্ঠানটি আরও গ্রহণযোগ্য ও আদরণীয় করে তোলার লক্ষ্যেই। কিন্তু কেমন ছিল সেই প্রথম দিনে অনুষ্ঠানটির রূপ, সে কথায় যাওয়ার আগে শিবের গীত যে একটুখানি গাইতেই হয়। অনুষ্ঠানটির মূল কারিগর বাণীকুমার এবং তার অন্যতম প্রধান দুই সহযোগী পঙ্কজ কুমার মল্লিক ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো এখন কিংবদন্তি। সহযোগী সঙ্গীতশিল্পী এমনকি বাদ্যযন্ত্রীদের কথাও অনেক বই বা পত্রপত্রিকায় মিলবে, কিন্তু আরেকজন নেপথ্যকর্মী অনলস প্রয়াসের কথা এতদিন অনুচ্চারিতই থেকে গিয়েছে। তিনি কলকাতা বেতারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রীধর ভট্টাচার্য। অবশ্য তখনও তিনি নাট্য ব্যক্তিত্ব হিসেবে খ্যাতিমান হননি। কলকাতা বেতারে 1939 খ্রিস্টাব্দে তিনি যোগ দিয়েছিলেন একজন প্রতিলিপিকার হিসেবে। নাটকের অভিনেতা তো বটেই, অন্যান্য অনেক অনুষ্ঠানের শিল্পীদের জন্য তাকে সম্প্রচারের মূল লিপির প্রতিলিপি তৈরি করে দিতে হতো। একবারে কার্বন পেপারে 4 কপি করে করতে হতো। ব্যথা হতো আঙুলে। ফটোকপি করার যন্ত্রের ব্যবস্থা তো তখন ছিল না সে যুগে। যাই হোক, 1942 খ্রিস্টাব্দে প্রচারিত
মহিষাসুর মর্দিনী রচনাটির অন্তত একটি প্রতিলিপি কালের গর্ভে হারিয়ে যেতে পারেনি শ্রীধর ভট্টাচার্যের পুত্র সনদ ভট্টাচার্যের সযত্ন সংরক্ষণের দৌলতে। কেমন ছিল সেই রূপ? মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি প্রথমেই আমরা যে মঙ্গল শঙ্খধ্বনি শুনি, আগে তা ছিল দেবীচণ্ডী স্তবটুকুর পরে। বিখ্যাত গায়ক ও লেখক নলিনীকান্ত সরকারের রচনা বলছে, দুদিন আগে থেকেই প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটির কথা। ষষ্ঠীর দিন ভোরে উঠে শ্রোতারা অপেক্ষা করে আছেন বেতার যন্ত্রটি নিয়ে। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটির ঘোষণা হওয়া মাত্র শাঁখ বেজে উঠল। কলকাতা শহর মন্দ্রিত হয়ে উঠল শঙ্খধ্বনিতে। পূজা মন্দির হয়ে উঠল কলকাতা শহর। ওই লিপিতে আরও আছে, চণ্ডীস্তবের শেষে গম্ভীর সঙ্গীত শঙ্খ, তারপরে কথা ভাষ্য শব্দটি, কিন্তু নির্দেশনায় ব্যবহৃত হয়নি। সূচনায় সেই কথা বা ভাষ্যটি ছিল, আজ ভগবতী মহামায়ার বোধন। দিক প্রান্তে বনে বনান্তে নীল আকাশে বাতাসে স্বর্গমর্তে মহিষাসুর মর্দিনী দুর্গা পূজার বৈভব ব্যাপ্ত হলো। দেবীর আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দময়। প্রকৃতির উৎসব সঙ্গীতে ত্রিজগতের উল্লাস পরিপূর্ণ হবে। আজ ধরিত্রী আরতি গীতে মহিমান্বিত করেছে নিখিল চরাচর। এই অপরিসীম আনন্দযজ্ঞে দেবীর বরণ প্রসন্ন হল। নটনাথ শৈব শিব ভৈরব গানের মালা রচনা করে দেবীর কণ্ঠে বড়মাল্য অর্পণ করলেন। বাণীর ভক্তি রসপূর্ণ পূজার কমল শতদল মেলে অম্লান ফুটে উঠুক। এসেছে শরৎ লক্ষ্মী ভুবনের দ্বারে আলোক দুটি, তাই বেজে উঠেছে আকাশে বাতাসে আলোর বীণা বেণু জ্যোতির মঞ্জরি ধ্বনি, শুভ্র সুরের আগমনী। এই ভাষ্যের পরেই ছিল মৃদু শঙ্খবাদনের নির্দেশ এবং পরপর দুটি গান, সিংহস্তা শশী শেখারা এবং বাজলো তোমার আলোর বেণু। পরবর্তীকালে দেখা যায় এই দুটি গানের মাঝে রাখা হয়েছে ভাষ্যপাঠ। এই ভাষ্য রচনার ক্ষেত্রেও কাঁটাছেঁড়া কম হয়নি, তবে মূল সুরটি থেকে গিয়েছে অবিকৃত। কোনো কোনো ভাষ্য ছিল সহজ করে গল্প বলার মতোই, যেমন ব্রাহ্ম মুহূর্তে যখন মহামুনি সুমেধা মহাশক্তি দুর্গাকে আহ্বান করছেন, হৃত সর্বস্ব রাজা সুরত ব্রহ্মশ্রী আশ্রমে এলেন। তিনি বলেন, আজ আমি নিঃস্ব নিঃসম্বল পথের ভিখারি, আমি রাজ্যহারা। আমি যাদের নিজের সন্তানের মতো পালন করে এসেছি, তারাই আমাকে সিংহাসন থেকে নামিয়ে পথের ধুলিতে আমার অপমানের আসন বিছিয়ে দিয়েছে। দ্বিজবর, আমি কী রূপে আমার রাজ্য এবং আমার সকল লুপ্ত সম্মান ফিরে পাব? কিসে আমার শক্তি উদ্বুদ্ধ হবে? ঠিক এরপরই ভাষ্যপাঠকে যেন আরও একটু নাটকীয় করে তুলতে রচনায় নির্দেশে রাখা হলো। সঙ্গীত একটি যন্ত্র উচ্চস্থানে বাজতে থাকবে, আর তারপরেই ভাষ্যপাঠ চলতে থাকে। ঋষি বললেন, মহাশক্তির আরাধনা করো। সঙ্গীত বা সুর সহযোগে ভাষ্যপাঠ মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান থেকেই শুরু হয়েছিল, এবং সেটি হয়েছিল কিছুটা আকস্মিকভাবেই। সংস্কৃত শ্লোক বা বাংলার তফাৎ বুঝতে না পেরে উর্দুভাষী মুসলমান বাদকরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথায় সুরে সুর মিলিয়ে বাজনা বাজিয়ে গিয়েছিলেন। এরপর তিনি গদ্যাংশ সুর করে পড়ায় যন্ত্রশিল্পীদের সুরের সঙ্গে অভিনব এক সৃষ্টি হয়েছিল। মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির পরিকল্পনা হয়েছিল সেটি সম্প্রচারের মাসখানেক আগে। মহড়া চলেছিল প্রায় এক পক্ষকাল ধরে, কিন্তু জাতপাতের প্রশ্নও যে এই অনুষ্ঠানটিকে ছুঁতে চেয়েছিল সে কথা ভাবলে এখন বিস্ময় জাগে। সেকালের বিখ্যাত সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল কলকাতা শহরে খ্যাতিমান যন্ত্রশিল্পীদের নিয়ে তৈরি করেছিলেন একটি অর্কেস্ট্রা। সেই বাদ্যবৃন্দ শিল্পীদের মধ্যে সারাঙ্গি বাজাতেন মুন্সি, চোলো বাজাতেন তার ভাই আলী, হারমোনিয়াম বাজাতেন খুশি মোহাম্মদ। এমন সব মুসলমান। এদের নিয়ে তখন কোনো প্রশ্ন না উঠলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেহেতু কায়স্থ, তার মুখে চণ্ডীপাঠ শ্রোতারা কেমনভাবে নেবেন এই প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। অনুষ্ঠানটির পরিকল্পনার সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাষ্যপাঠে আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রতি বছর পুজোর সময় কোথাও না কোথাও তিনি ঠাকুরের সামনে বসে চণ্ডীপাঠ করতেন, তাই এই পাঠে তিনি কিছুটা সড়গড় ছিলেন। অনুষ্ঠান পরিচালক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ও সানন্দে তাদের সম্মতি জানিয়েছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কায়স্থ বলে তাঁকে দিয়ে চণ্ডীপাঠ করানো নিয়ে প্রশ্ন ওঠায় তিনি তা উড়িয়ে দিয়ে বলেছিলেন, প্রোগ্রাম করতে তাতে আবার বামুন কায়েত কী হে? আমরা কি মন্দিরে গিয়ে পুজো করছি? এই অনুষ্ঠানে যন্ত্রশিল্পীদের অর্ধেকই তো মুসলমান, তাহলে তো তাদের বাদ দিয়ে ব্রাহ্মণ বাদকদের খুঁজে আনতে হয়। আর বাণীকুমার হেসে বলেছিলেন, বটেই তো, ওসব কথা ছেড়ে দিন, আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া কাউকে দিয়ে চণ্ডীপাঠ করতেই দেব না। এদের কথায় সেদিন ছিল শেষ কথা। মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভাষ্যপাঠিত মহালয়া ভোরের সঙ্গে সারা দেশবাসী পরিচয় করিয়ে দিয়েছে। এক্ষেত্রেও তার তো কোনো অন্যথা বিকল্প হয়নি, এও এক পরীক্ষিত সত্য।
প্রসঙ্গত প্রথম 2 বছর অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল মহাষষ্ঠীর ভোর 4:24 আগে। তারপর অনেকেরই অফিসে ছুটি না থাকায় এবং পুজোর ব্যস্ততার কারণে অনুষ্ঠান সম্প্রচারের সময়টি নির্দিষ্ট হয়ে যায় মহালয়ার ভোরে। স্টাফ আর্টিস্ট হয়ে অবসর নিয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পেনশন জোটেনি। আসলে আখের গোছানোর কথা কখনো তো সেভাবে ভাবেননি। অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য কটা টাকা পেতেন। ক্রমশ স্মৃতিভ্রংশ হয়ে আসছিল। তাতে অস্বস্তিতে পড়ছিলেন তখনকার প্রোগ্রাম অফিসাররা। সেই অনুষ্ঠানও আর করানো গেল না। তখন অর্থাভাব মেটাতে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতে লাগলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেখান থেকেও যে বেশি কিছু পেতেন তা নয়, সামান্য কিছু জুটত। বড় অভিমান ছিল তাঁর মুখে। মুখে কিছু বলতেন না। আকাশবাণীর এমিরেটাস প্রডিউসারের মতো সম্মাননা পদও জোটেনি তার। বলতে গেলে কিছুই মেলেনি। না কোনো সরকারি খেতাব, না পদ্মশ্রী, পদ্মভূষণ, কিছুই না। মিলেছে তো কেবল গুচ্ছের চাদর আর উত্তরীয়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।